ভাগ রয়েছে এই ইউনিটের মধ্যে। তার মধ্যে একটি বিভাগ হচ্ছে সিটি কাউন্টার টেরোরিজম। এছাড়া আমাদের আরো অন্যান্য বিভাগ রয়েছে, সাইবার, ট্রান্সন্যাশনাল ক্রাইম। আমরা সবগুলো বিভাগ নিয়ে কাজ করছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে সিটি। আমরা সবসময় আমরা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের যে ডাটাবেস, এর মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং অব্যাহত রেখেছি। আমরা কিন্তু এই যখনই আমরা কোনো সংবাদ পাই, আমরা সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। আমরা এগুলি আইনের আশ্রয় আনার সর্বোচ্চ ভাবে চেষ্টা করছি। এই বিষয়ে আমরা এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমরা বলবো যে দেশের মধ্যে এরকম আশঙ্কাজনক এরকম কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না। আপনি দায়িত্ব নেওয়ার পরে কয়জন জঙ্গি ধরেছেন? মতিঝিলের ঘটনাটা সম্পর্কে আমরা, আপনারা জানেন যে যখনই এইটি নজরে আসে একটা বহু সদৃশ বস্তু, যখন আমাদের পুলিশের যারা সেখানে ডিউটিরত ছিল তাদের নজরে যখন আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেদিকে রেসপন্স করি। আমরা কিন্তু সেখানে আমাদের বম ডিসপোজাল লিমিট আছে, আমরা সেখানে প্রেরণ করি। এবং আপনারা সবাই মনে হয় ভিডিওটা দেখেছেন, তাই না? বম বিস্ফোরণের ভিডিওটা, সেটা তো সবার সামনে স্পষ্ট হবে। তো এখন তো সেটা এখন বর্তমানে মতিঝিল বিভাগ কর্তৃক তারা এই ইনভেস্টিগেশনটা করছে। তো এখন এটা একেবারেই শুরু। এখন এটা পিছনে কারা ছিল বা না ছিল এগুলি তদন্তে সাপেক্ষে বেরিয়ে আসবে। ভাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে কাউন্টার টেররিজম কয়জন জঙ্গি ধরেছে? আমি আপনাদের যে আজকের ঘটনা সম্পর্কে প্রশ্ন করেছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রাইভেট গ্রুপ খোলা হয় এবং সেখানে জাল টাকা কেনাবেচার বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়। সে বিষয়ে আপনাদের কোনো নজরদারি আছে? অবশ্যই আছে, অবশ্যই। এবং সেই নজরদারি থেকেই তো আমরা মামলা হচ্ছে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূল হোতা যেখানে এটা ম্যানুফ্যাকচার হয় সেটাকে অ্যারেস্ট করা। সেটা কিন্তু আজকে আমাদের এই অভিযানটা সাকসেসটা। আমরা কিন্তু মূল হোতাকে গ্রেফতার করেছি। এইখান থেকে এটা উৎপাদিত হয়, ফ্যাক্টরি মানে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট, সেখান থেকে আমরা এটা